কি ব্যাপার? তোমাকে তো চিনলাম না, ড্রাইভার আঙ্কেল কোথায়? ম্যাডাম, ওইটা আমার বাবা। বাবা একটু অসুস্থ, ওই জন্য আমি এসেছি। ম্যাডাম, আপনারা গাড়িতে ওঠেন, আমি আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। আমার বাবা সুস্থ হয়ে উঠলে তিনি আবার কাজে ফিরে আসবেন। তুমি কিছু করো না কেন? বাবাকে দিয়ে কাজ করাও কেন? তোমাদের মতো গরিব ফ্যামিলিতে তো সবাই কাজ করে মনে হয়। ম্যাডাম, আমি বিসিএস এক্সাম দিব তো, তাই প্রিপারেশন নিচ্ছি। তোদের মতো গরিব ফকির নিয়ে আবার বিসিএস এক্সাম দিবে? হাসি পাচ্ছে। এসব বাদ দিয়ে কিছু সবজি নিয়ে রাস্তায় বসে থাক, তোর বাবার কষ্ট একটু কমবে। ম্যাডাম, এটা আমার বাবার স্বপ্ন, এটার জন্যই তিনি এত পরিশ্রম করে যাচ্ছেন। আচ্ছা ম্যাডাম, আপনার অফিস কি এটায়? তাহলে আমি এখানে গাড়িটা দাঁড় করালাম। হ্যাঁ, এখানেই গাড়িটা দাঁড় করাও। তুই এভাবে সময় নষ্ট না করে যেটা বললাম সেটা কর। বাবা, পড়াশোনা ঠিক মতো হচ্ছে তো? বাবা, সবকিছু ঠিক আছে বাবা, তুমি দোয়া করো। কিন্তু বাবা, আমার তো কিছু টাকার প্রয়োজন, কিছু বই আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। তোমার কাছেও তো এখন টাকা নেই। তুই একদম চিন্তা করিস না, দেখি কালকে তোকে নিয়ে ম্যাডামের কাছে যাব, দেখি উনি কিছু হেল্প করতে পারেন কিনা। সবকিছু ঠিক হয়ে যাবে, শান্ত হ তুই। ম্যাডাম, একটা কথা ছিল, আমার একটা সাহায্য প্রয়োজন। যদি কিছু মনে না করেন তাহলে কি কথাটি বলবো? আমার একটু তাড়া আছে, একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। তাড়াতাড়ি বলুন, কি বলবেন? আমার হাতে সময় খুব কম এবং এই মিটিংটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাডাম, আমার কিছু টাকা প্রয়োজন, যদি একটু সাহায্য করতেন। আমি এমনি চাইছি না, আমাকে ধার দেন, বেতন পেলে আপনাকে দিয়ে দিব। এই ছেলেকে নিয়ে এসছেন কেন? এর জন্যই কি টাকা চাইছেন নাকি? এই ছেলেকে একটা কাজের মধ্যে ঢুকিয়ে দিলেই তো পারেন। বসে বসে আপনি কেন তাকে খাওয়াচ্ছেন? ম্যাডাম, আপনি হয়তো শুনেছেন আমি ওকে বিসিএস পরীক্ষা দেয়াবো, তাই ওকে কোনো কাজ করায় না। আর আমার ছেলেটার ব্রেইনটা অনেক ভালো, আশা করছি সে অনেক বড় কিছু করবে ভবিষ্যতে। ছোট লোকদের আবার বড় হওয়ার স্বপ্ন। আমি কোনো টাকা দিতে পারবো না। আগেও বলেছি, আপনার ছেলেকে একটা সবজি ভ্যান নিয়ে রাস্তায় বসিয়ে রাখেন, তাহলে আর মানুষের কাছে টাকা চাইতে হবে না। ওকে আমার সময় নেই। আসলে গরিবদের বড় হওয়ার স্বপ্ন দেখতে নেই বাবা। চল, অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা দেখি। বাবা, তোমাকে আগেই বলেছি এখানে এসো না। আমি কিছু করি, কিন্তু তুমি আমার কথা শুনলে না। তোমাকে চিন্তা করতে হবে না, বাসায় চলো, টাকা যেভাবে হোক ম্যানেজ করবো। আর এই এক বোঝা ইট নিয়ে গেলেই টাকা পাবো, তারপর গিয়ে বই কিনবো। সারা রাত পড়তে হবে, কালকেই আমার এক্সাম। ভালো করে পরীক্ষা দিবি বাবা, মনোযোগ দিয়ে সবকিছু করবি। তুমি দোয়া করো বাবা, আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। আমার বাবা কোথায়? দেখি, বাবাকে খুঁজে বের করি। আমার জন্য সে অনেক টেনশনে আছে। বাবা খুব চিন্তিত হয়ে আছেন। নারায়ণগঞ্জের ওই প্রজেক্টটা নিয়ে অনেক চিন্তায় আছি। এই প্রজেক্টটা ঠিক মতো না হলে আমাদের অনেক লস হয়ে যাবে। সেখানকার লোকজন অনেক ঝামেলা করছে, আমি কি করব বুঝতে পারছি না। ম্যাডাম, চিন্তা করবেন না, এখানে নাকি নতুন একটা ম্যাজিস্ট্রেট এসেছে। সে নাকি সব সমস্যা সমাধান করে। তার কাছে যেতে হবে, তাহলেই আমরা এই প্রজেক্টটি হাতে পাবো। তাহলে চলো, আগামীকাল আমরা তার কাছে যাব। আমাদের এই প্রজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এই কাজটি সফল করা আমাদের জন্য কতটা জরুরি। ম্যাডাম, কোথায় যাব? নতুন যে ম্যাজিস্ট্রেট এসেছে তার কাছে যাব। তাড়াতাড়ি নিয়ে চলো, দেরি করা চলবে না। সময় খুব কম আমাদের হাতে এখন, তাই দ্রুত গাড়ি চালাও। কি বললেন? আপনারা ওখানে যাবেন? আপনাদের কি কোনো সমস্যা হয়েছে? আমাকে বলতে পারেন ম্যাডাম, আমি আপনাদের সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত আছি। এমন ভাব করছেন যেন ম্যাজিস্ট্রেট আপনার নিজের ছেলে হয়। ছোট লোকদের মতো থাকবেন, আমাদের বিষয়ে একদম নাক গলাবেন না। তাড়াতাড়ি গাড়ি চালান, আমাদের খুব দ্রুত গন্তব্যে পৌঁছাতে হবে। একদম দেরি করবেন না। ঠিক আছে ম্যাডাম, মাফ করে দিবেন, আমি এখনই আপনাদের নিয়ে যাচ্ছি। গরিবদের স্বপ্ন কি পূরণ হয় না? এরপর কি হবে যদি দেখতে চান তাহলে অবশ্যই নেক্সট পার্ট লিখে কমেন্ট করেন। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে হাজির